আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অভিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের চতুর্দশ অধ্যায় সম্ভাবনা এই অধ্যায়টা শুরু করব। এখন অধ্যায়টা লাস্টের দিকে থাকতে পারে, কিন্তু তোমরা ক্লাস 9-এ পড়ো, ক্লাস 10-এ পড়ো, যে ক্লাসেই পড়ো না কেন, এই চ্যাপ্টারটা দেখবা তোমাদের স্কুলে কিন্তু মাঝে মাঝেই শুরুর দিকে একদম ক্লাস 9-এর শুরু থেকেই চ্যাপ্টারটা থাকে। কারণ চ্যাপ্টারটা থেকে খুবই মজার মজার আর সহজ সহজ কিছু অঙ্ক তোমাদেরকে দেওয়া হয়ে থাকে। আর এই চ্যাপ্টারটা তোমাদের হায়ার ম্যাথের সব থেকে রিল্যাক্সিং বা আরামদায়ক বলা যেতে পারে, এরকম একটা চ্যাপ্টার, কারণ চ্যাপ্টারটা খুবই মজার। তো চ্যাপ্টারটার নাম সম্ভাবনা, ইংলিশে আমরা কি বলি, প্রবাবিলিটি, তাই না? তো বেশি কথা না বলে আমরা যদি শুরু করি, কিভাবে শুরু করব? তোমরা যদি একটু ঘাটাঘাটি করো বিভিন্ন বই, তারপর অনলাইনে ঘাটাঘাটি করলে তোমরা জানতে পারবা সম্ভাবনার ইতিহাসটা কেমন। সম্ভাবনা আসলে এই তত্ত্বটা তৈরি হয়েছে কিভাবে? এটা কিন্তু তৈরি হয়েছে জুয়া খেলার মাধ্যমে। জুয়া খেলায় মানে হারের অনিশ্চয়তাটা কেমন, আমি হারবো নাকি জিতবো, এই কনসেপ্টের উপর বেস করে সেই 1600 সালের দিক থেকে আস্তে আস্তে এই থিওরিটা আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে আগে কিভাবে শুরু করব। ধরো আমি একটা পরীক্ষা অ্যাটেন্ড করতেছি, ঠিক আছে? এই হচ্ছে আমি, ঠিক আছে? পরীক্ষাতে কয়জন পরীক্ষার্থী জানো? একজন, সেটাকে আমি। এখন বলো পরীক্ষায় ফার্স্ট কে হবে? বলো পরীক্ষায় ফার্স্ট কে হবে? কে ফার্স্ট হবে বলো? পাস মার্কস নাই, কে ফার্স্ট হবে এটা এখানে বললেই হবে। অবশ্যই কে হবে ফার্স্ট? আমি, তাই না? আমি কি হবে বলো তো? ফার্স্ট হব। আচ্ছা, তো এখন আমি যে ফার্স্ট হব এইটা তুমি কত পার্সেন্ট শিওর ছিলা? কত পার্সেন্ট শিওর ছিলা? তুমি 100% শিওর ছিলা যে আমি ফার্স্ট হব, কারণ পরীক্ষার্থী একজনই ছিল। এই যে তুমি একটা পার্সেন্ট ইউজ করতেছো, কি ইউজ করতেছো? পার্সেন্ট। কত? 100%। একটু মোটা করে নেই, ঠিক আছে? কি ইউজ করতেছো তুমি? 100%। এখন দেখো, কোনো কিছু পার্সেন্টেজে প্রকাশ করা মানে কি বলতো? ধরো হচ্ছে কথা আমি লিখলাম 5%, এই কথাটা মানে কিন্তু 5/100। 5/100 শতাংশ, শতকরা, এই হিসাব তো তোমরা বুঝো। আচ্ছা, এই 100% আমি ফার্স্ট হব, এটাকে তাহলে পার্সেন্টেজটা যদি আমি উঠাই তাহলে কি হবে? 100 দিয়ে ভাগ হবে, তার মানে দেখো 1, তার মানে রেজাল্টে কত? 1। একটু খেয়াল করে রাখো। এখন দেখো আরেকটা পরীক্ষা হইলো, ওই পরীক্ষা অ্যাটেন্ড করলাম, ধরো আমরা দুইজন, আমি আর তোমাদের সাজ্জাদ স্যার, ঠিক আছে? ভাইয়া স্যার যায় না কোনো কেন, সমস্যা নাই। আমি তোমাদের অভিক ভাইয়া বা অভিক স্যার, সাজ্জাদ ভাইয়া বা সাজ্জাদ স্যার, দুজন পরীক্ষা অ্যাটেন্ড করলাম। এখন তোমাকে বললাম যে কে ফার্স্ট হবে, কে ফার্স্ট হবে। এখন কিন্তু তুমি শিওর না, আমিও হইতে পারি, তোমার সাজ্জাদ ভাইও হইতে পারে। আবার তোমরা এটাও জানো না যে আমাদের দুজনের মধ্যে কে বেশি একটু মেধাবী, এটাও তোমরা জানো না। তোমরা জানো যে দুইজনই সমান মেধাবী, এই কারণে কে যে ফার্স্ট হবে বলা যাচ্ছে না। তখন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা কে ফার্স্ট হবে, তো বললো যে আচ্ছা অভিক ভাই কি ফার্স্ট হবে বা সাজ্জাদ ভাই কি ফার্স্ট হবে, তখন তোমরা কিন্তু অ্যান্সার দাও 50-50। এই টাইপের কথাগুলো কিন্তু বলে থাকো 50-50, অর্থাৎ 50% কথাটাকে এভাবে বলে থাকো যে অভিক ভাইয়া ফার্স্ট হওয়ার সম্ভাবনা 50%, সাজ্জাদ ভাইয়া ফার্স্ট হওয়ার সম্ভাবনা 50%। একটু আগে 100% ছিল, কারণ আমি একাই পরীক্ষার্থী ছিলাম, এখন 50% হয়ে গেল। আচ্ছা, এই 50%টাকে আমি একটু ভেঙে লিখি। 50% উঠে গেলে কি লিখি আমরা? 100 দিয়ে ভাগ দিই। তাহলে দেখো তো এটা কত হয়ে যাবে? দেখো তো হাফ। এটা কত হয়ে যাবে? হাফ হয়ে যাবে। এই হাফটা আসলে খুব দরকার আমার এখন। এখন ধরো কি ধরবা? এখন তোমরা দেখতে পাইলা যে পরীক্ষার্থী এবার 3 জন, আমি, তোমাদের সাজ্জাদ স্যার, আর একটা হচ্ছে ধরো তোমাদের তনুর স্যার, তনুর, আমরা 3 জন পরীক্ষার্থী। এখন বলো তো আমার ফার্স্ট হওয়ার সম্ভাবনা কত? আমি ফার্স্ট হব কিনা? 100% শিওর? তুমি শিওর না, 100% তো অ্যাটলিস্ট না। এটা ধরো সাজ্জাদ, এটা তনুর, সাজ্জাদের ফার্স্ট হওয়ার সম্ভাবনা কত বা তনুরের ফার্স্ট হওয়ার সম্ভাবনা কত? তুমি কিন্তু এখন শিওর না। তাহলে কিভাবে একটা, একটু আগে অ্যাটলিস্ট আমার বেলায় বলছিলা যে পুরো 100% মানে সম্ভাবনা 1, একটু আগে বলতেছিলা যে আচ্ছা ঠিক আছে দুজন ছিল তো তাহলে 50-50 মানে হাফ। দেখো ভ্যালু কিন্তু কমে গেছে, দেখো মানুষ বাড়ার কারণে আমার ভ্যালুটা কিন্তু মানে সম্ভাবনা কিন্তু কমে গেছে। দেখো এটা 1, হাফ মানে কত? 0.5। এখন দেখো আরো মানুষ আসছে, সম্ভাবনা কি আরো কমে গেছে না? আমার যত মানুষ আসবে আমার ফার্স্ট হওয়ার সম্ভাবনা তত কমতে থাকবে, তাই না? আমি যদি ব্রিলিয়ান্ট না হই, ওদের চেয়ে বেশি ব্রিলিয়ান্ট যদি না হই।
এখন দেখো কিভাবে লিখবো আমরা। এই যে এই 2টা কি রিপ্রেজেন্ট করে জানো? কোনটা? এই যে এই 2টা, এই 2টা রিপ্রেজেন্ট করে কয়জন আছে? আমরা দুজন ছিলাম, এখানে বসে 2। আর ফার্স্ট হবে কে? ফার্স্টের পজিশন কয়টা বলো তো? একটা পজিশন। আর এই 1টা হচ্ছে সেইটাই, এজন্য এই পজিশন 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 0.5। আবার দেখো এখানে 1 কিভাবে হইছে? এখানে 1 এইভাবে হইছে। টোটাল কয়জন আছে দেখো তো? মাত্র আমি একজনই ছিলাম, এই যে একজন। নিচে কি আসবে? টোটাল। উপরে কি পজিশন কয়টা? ফার্স্ট এর পজিশন কয়টা? একটা পজিশন 1, এই হচ্ছে 1 আসছে। তাহলে তিনজন থাকলে আমরা হিসাবটা তাহলে এভাবে করব, তিনজন থাকলে আমরা হিসাবটা এভাবে করব যে আমার এখানে টোটাল মানুষ কয়জন? তিনজন। তাহলে এই নিচে আমরা লিখব হচ্ছে 3। ফার্স্ট হবে কয়জন? ফার্স্ট তো একজনই হয়, উপরে হলো 1/1, এই হলো 1/3। বুঝতে পারছো? এই হলো কি 1/3। বুঝতে পারছো? তাহলে দেখো একজন থাকলে আমার ফার্স্ট হওয়ার সম্ভাবনা 1, দুইজন থাকলে আমার ফার্স্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.5। পার্সেন্টেজে প্রকাশ করলে 100 দিয়ে গুণ করলে এটা 50% হয়ে যাবে। আর তিনজন থাকলে আমার সম্ভাবনা হচ্ছে 1/3। যদি শতকরায় প্রকাশ করতে চাও তাহলে 100 দিয়ে গুণ করবা। তো 1/3 আসলে 0.33 আসছে, এটাকে 100 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 30 পয়েন্ট, মানে এই যে এটাকে 100 দিয়ে গুণ করলে এই যে পার্সেন্টেজে চলে যাবে, তাই না? তো এটা আসবে হচ্ছে 33.33। তো এটা এখন তোমাদের বুঝতে হবে না, পার্সেন্টেজে নিতে হবে না, তোমাদের খালি এইটুকু নিয়ে আসলেই চলবে। এখন দেখো আমি এখানে একটা কাজ করতেছিলাম, এখানে আমি কি লিখতেছিলাম? মোট টোটাল যা আছে সব, মানে কয়জন পরীক্ষার্থী? একজন হলে একজন, দুইজন হলে দুইজন, তিনজন হলে তিনজন। আর উপরে আমি কি বসাচ্ছিলাম বলতো? আমার হচ্ছে কি বলতো, কাঙ্ক্ষিতটা। আপাতত আমি কাঙ্ক্ষিত লিখলাম, চেঞ্জ হবে একটু পরে, আমি কথাটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? এইটা দিয়ে হচ্ছে আমরা সম্ভাবনাটা লিখতেছিলাম, সম্ভাবনাটা লিখতেছিলাম। একটু পর আমি বইয়ের ভাষায় লিখবো, সমস্যা নাই। আপাতত এই জিনিসটুকু বুঝছো কিনা, আপাতত এই জিনিসটুকু বুঝছো কিনা। এখন ধরো তোমাকে যদি এইরকম কোশ্চেন দিই যে ধরো তুমি হচ্ছে 10 জনের সাথে কম্পিটিশন করছো দৌড় প্রতিযোগিতার। কয়জনের সাথে? 10 জনের সাথে। 10 জনের সাথে কি করলা? দৌড় প্রতিযোগিতা করলা। ঠিক আছে? এখন তুমি আমাকে এসে বললা যে স্যার আমি ফার্স্ট হওয়ার সম্ভাবনা কত? এখন কথা হচ্ছে আমি হয়তো অত কিছু জানি না যে তোমার সাথে যারা দৌড়াচ্ছে তারা কত স্পিডে দৌড়ায়, তুমি কত স্পিডে দৌড়াও, হ্যাঁ আমি এগুলো জানি না। তো এখন যেহেতু ম্যাথ টিচার, তাহলে আমি তখন অ্যান্সারটা কি দেবো জানো? আমি অ্যান্সারটা দিব তোমার ফার্স্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম, ডিমোটিভেট করে দেবো একদম। কেন? তোমাকে আমি বলবো যে তোমার কম্পিটিটর কয়জন আছে? টোটাল 10 জন। ফার্স্ট হবে কয়জন? একজন, 1/10। তাহলে সম্ভাবনাটা কত আসবে? 1/10। এটা তুমি চাইলে পার্সেন্টেজে লিখতে পারো, না হলে 0.1 লিখতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নাই। 1/10 পার্সেন্টেজে লিখতে পারো, না হলে এই যে 0.1 লিখতে পারো। বা পার্সেন্টেজে লিখলে কত আসবে বলো তো? 10%, তাই না? 10%। আমি বলবো যে তোমার 10% চান্স আছে, 10% চান্স আছে ফার্স্ট হওয়ার। কথাটা বুঝতে পারছো? এই কথাগুলো দিয়ে আমরা সম্ভাবনা জিনিসপত্রগুলো আগাবো। তার আগে সম্ভাবনার সাথে আমরা কিছু, সম্ভাবনার জন্য আমরা কিছু ধারণার সাথে পরিচিত হব। এই কয়টা হাতে গোনা 3-4টা ধারণা, 3-4টা না 4-5টা ধারণা মাথায় যদি রাখো, আর এই যে মাত্র তুমি যে কাজটা করলা, নিচে মোট আর উপরে হচ্ছে কাঙ্ক্ষিতটা, কাঙ্ক্ষিতটা, তাহলে তোমাদের পুরো চ্যাপ্টার শেষ, পুরা হায়ার ম্যাথের একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যায়। তো দেখো আমাদের কি কি ধারণা জানতে হবে। আমাদের জানতে হবে শুরুতেই দৈব পরীক্ষা কি। কি জানতে হবে? দৈব পরীক্ষা। ইংলিশে আমরা যেটাকে বলবো হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। দেখো আমি এমনিতেই গরিব মানুষ, আমার পকেটে কয়েন থাকে, আই হোপ, হ্যাঁ কয়েন আছে, ঠিক আছে? এই যে একটা কয়েনে কি কি থাকে দেখো তো, বঙ্গবন্ধু ছবি আছে, এটাকে আমরা হেড বলতে পারি, আর পেছনে যেটা এটাকে আমরা টেল বলতে পারি। এভাবে বলা হয় একটা কয়েনে কি থাকে? হেড আর টেল। আমি ক্রিকেট খেলতে পারি, আমার হাত থেকে বাই চান্স মিস হয়েছে, ক্যাচ আমি ধরতে পারি, ঠিক আছে? ক্যাচ ধরতে পারি। কেউ ভাইবো না যে ভাই ক্যাচ ধরতে পারে না। আচ্ছা এখন দেখো তুমি কিন্তু জানো এখানে কি কি রেজাল্ট আসছে, হেড আর টেল। মানে তুমি যদি এটাকে নিক্ষেপ করো, হয় হেড উঠবে, না হয় টেল উঠবে, হয় হেড না হয় টেল। কখনো কি দুইটাই ঘটবে? যে এমন একটা কয়েন নিক্ষেপ করলা, কয়েনটা হচ্ছে এরকম দাঁড়ায় আছে, হবে? হবে না। হয় হেড উঠবে, না হয় টেল উঠবে। তার মানে তুমি আগে থেকে জানো কি কি উঠবে,
আগে থেকে জানো কি কি উঠবে, হ্যাঁ, বাট নিক্ষেপের পর এক্স্যাক্টলি কি উঠবে তুমি জানো না। জানো কি? জানো না। এই যে নিক্ষেপ চেক করবা, এই যে এই পরীক্ষার ফলাফল কি কি হইতে পারে জানো, বাট এক্স্যাক্টলি কি আসবে সেটা তুমি জানো না। এই পরীক্ষাটাকে আমরা বলি দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট, ঠিক আছে, বা অনেস্ট এক্সপেরিমেন্টও বলতে পারো। যে তুমি চিটিং করতেছো না, যে তুমি মানে এমন না যে রেফারিকে টাকা দিয়ে রাখছো যেন টেইলি উঠায়, আর সে টেইলি উঠাইছে, তুমি তো আগে থেকে জেনে গেছো, তাহলে ওইটা হওয়া যাবে না। এটা অনেস্ট হইতে হবে এক্সপেরিমেন্টটা। তাহলে হচ্ছে দৈব পরীক্ষা কি? সোজা কথা কি দেখো তো, যে পরীক্ষার ফলাফল আগে থেকে জানা। ফলাফল বললে আবার সমস্যা, ফলাফলগুলো আগে থেকে জানা, ঠিক আছে। আমি জানি কয়েন নিক্ষেপ করলে হেড হবে, না হয় টেল হবে, কিন্তু একটা নির্দিষ্ট পরীক্ষা বা চেষ্টায়, কিন্তু একটি নির্দিষ্ট চেষ্টায়, ওই যে আমি কয়েনটা নিক্ষেপ করলাম না, এটা একটা চেষ্টা বা এটা একটা এক্সপেরিমেন্ট বা এটা একটা পরীক্ষা, ঠিক আছে। কোন একটা নির্দিষ্ট পরীক্ষায় বা চেষ্টায় লিখলে ভালো, কি ফলাফল আসবে, মানে এক্স্যাক্টলি কোন রেজাল্টটা আসবে সেটা আমরা জানি না। কি ফলাফল আসবে তা জানা না থাকলে তাকে দৈব পরীক্ষা বলে। আর সোজা ভাষায় বলি, দৈব মানে একটা অনেস্ট পরীক্ষা, ঠিক আছে। র্যান্ডম মানে চোখ বন্ধ করে উঠাইছো, ঠিক আছে, তাকে দৈব পরীক্ষা বলে। এখন দেখো, তোমাদেরকে আমি যদি ছক্কার কথা বলি, লুডো যারা খেলো, তোমরা তো ফোনে লুডোটা খেলে বেশি অভ্যস্ত, তো যখন লুডোর উপর ক্লিক করো, তুমি জানো লুডোতে কয়টা অ্যান্সার আসতে পারে। হয় তোমার পুট উঠতে পারে বা কানা উঠতে পারে, বা এক যেটাকে বলি 2 উঠতে পারে, 3 উঠতে পারে, 4 উঠতে পারে, 5 উঠতে পারে, 6 উঠতে পারে। এখন বলো 7 উঠতে পারে না, 6 পর্যন্ত, তাই না? 6 উঠতে পারে, বাট এই যে ক্লিক করলে এক্স্যাক্টলি কোনটা উঠবে তুমি জানো? যে তোমার যে 6 উঠবে জানো না, বাট তুমি কিন্তু আগে থেকে জানো কি কি ফলাফল আসতে পারে, বাট এক্স্যাক্টলি কি আসবে জানি না। তাহলে যে লুডো যে ছক্কা নিক্ষেপও কি একটা দৈব পরীক্ষা, ঠিক আছে। তার মানে আমরা এখানে এক্সাম্পল হিসেবে লিখতে পারি কি বলতো, আমরা এক্সাম্পল হিসেবে এখানে লিখতে পারি যে হচ্ছে কি বলতো, কয়েন নিক্ষেপ, কয়েন টস করা যেটা, তাই না, কয়েন নিক্ষেপ, এটা একটা কি বলতো দৈব পরীক্ষা। হেড আসতে পারে, না হয় টেল আসতে পারে, বাট এক্স্যাক্টলি হেড নাকি এক্স্যাক্টলি টেল আমি জানি না। তারপর হচ্ছে কি বলতো ছক্কা নিক্ষেপ, ঠিক আছে, ছক্কা নিক্ষেপ, এইগুলো হচ্ছে আমাদের দৈব পরীক্ষা। আর হয় কি যে লটারি হয় না, ধরো হচ্ছে তোমরা 15 জন আমার সামনে বসে আসছো, আমি 15 জনের কাছে চিরকুট দিলাম যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এরপর কি করলাম, চিরকুট গুলা নিয়ে আমি কি করলাম, একটা বয়মের মধ্যে রাখলাম, লটারি করতেছি, ছোটকালে হয়তো তোমরা লটারি খেলতে পারো। তারপর মিক্স করলাম, হ্যাঁ আমি অনেস্ট, আমি কারোর সাথে পার্সিয়ালিটি করবো না যে যাকে আমার ভালো লাগে আমি তারটা উঠাবো, এমন না। মিশালাম ভালো করে, মিশাতে চোখ বন্ধ করে একটা উঠাইলাম, উঠায় দেখলাম যে 11। এই যে এটা একটা দৈব পরীক্ষা ছিল, বুঝতে পারছো? আমি জানি 1 থেকে 15 এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার আসবে, বাট এক্স্যাক্টলি যে 11ই আসতো এটা তো জানতাম না। তাহলে এই এক্সপেরিমেন্ট একটা দৈব পরীক্ষা। আই হোপ তোমরা দৈব পরীক্ষা জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো আমরা দেখবো হচ্ছে ঘটনা বা ইভেন্টস। কি দেখবো? ঘটনা বা ইভেন্টস। ঘটনা কি? আমরা কোনো কিছু হওয়ার পর বলি না কি ঘটছে, মানে অলরেডি হয়ে গেছে, কি হয়ে গেছে। যেমন ধরো আচ্ছা একটু নেগেটিভ মাইন্ডে নিও না, যে ধরো একজনের বেবি হইলো, হ্যাঁ, এখন আমরা বলি না কি হয়েছে, মানে অলরেডি ঘটে গেছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা জানতে চাচ্ছি। কেউ অন্য মাইন্ডে অন্য জেন্ডারের দিকে যাও না, আমি ফান হিসেবে না, মানে সিরিয়াসলি বলতেছি বোঝানোর জন্য, ঠিক আছে। মানে ঘটনাটা ঘটে গেছে, কোন ঘটনা ঘটছে? ছেলে হয়েছে, এটা একটা ঘটনা, ঠিক আছে, বা মেয়ে হয়েছে, এটা একটা ঘটনা। আবার ধরো আমি হচ্ছে হেড বা টেল দুইটা যে কোনো একটা হবে, কয়েন নিক্ষেপ করলে জানি। এখন যে হেড উঠছে, হেড উঠে গেছে, হেড উঠে যাওয়া এটা একটা ঘটনা ছিল, মানে কি ঘটছে, হেড উঠছে, বুঝতে পারছো? তারপর হচ্ছে ধরো ছক্কা নিক্ষেপে আমার রেজাল্ট আসছে 3, ছক্কা নিক্ষেপ করছে আমার রেজাল্ট আসছে, এটা একটা ঘটনা, ঠিক আছে। তার মানে ঘটনা হচ্ছে কি, ঘটনা হচ্ছে বারবার এরকম হয় কেন, ঘটনা হচ্ছে কি আমাদের
ফলাফলগুলার একটা সমাবেশ বলতে পারি আমরা, ফলাফলের কি বলতে পারি আমরা, সমাবেশ বলতে পারি। এটা এটা হচ্ছে কি জাস্ট বুঝার জন্য যে ধরো ছক্কায় 3 উঠা, ঠিক আছে, বা উঠলো, এটি একটি ঘটনা, ঘটনা ঘটে গেছে, বলি না আমরা ঘটনাটা ঘটে গেছে, এরকম ডায়লগ দিই না, এটি একটি ঘটনা। ধরো আমার টেল উঠলো, এটা একটা ঘটনা, বুঝে গেছে? তার মানে দেখো 1 থেকে 6 পর্যন্ত যে ছক্কায় 6টা নাম্বার, 6টা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, 6টার মধ্যে যে কোনো একটা উঠে গেছে, 3 উঠছে, তাহলে এটা একটা ঘটনা, ঠিক আছে। এখন দেখো সমসম্ভাব্য ঘটনাবলী, সমসম্ভাব্য ঘটনাবলী, সম মানে কি সমান, সম্ভাব্য মানে কি বলতো, মানে একই চান্স, সবারই সমান চান্স আছে। এখন দেখো ওই যে কয়েন নিক্ষেপ করলাম, হেড বা টেল দুইটা যে কোনো একটা আসতে পারে, হেড আসার চান্স আর টেল আসার চান্স, তোমার কি কি মনে হচ্ছে কোনো পার্শিয়ালিটি আছে যে হেডই বেশি আসবে টেল কম আসবে, এমন কিছু মনে হয় তোমার? তোমার তো কি মনে হয় যে ভাই দুইটাই তো উঠতে পারে। কেন এই কথাটা বলতেছো? কারণ তুমি জানো যে দুইটারই সম্ভাবনা সেম, হেডও যেমন আসতে পারে টেলও তেমন আসতে পারে। এরকম ঘটনাগুলা যে যে ঘটনাগুলা ঘটার সম্ভাবনা সেম বা একই, সবার সেম, তাহলে এগুলো হচ্ছে সমসম্ভাব্য ঘটনা, বুঝতে পারছো? আবার যদি আরেকটু বলি যে ধরো একটা ছক্কায় যে 1 থেকে 6 পর্যন্ত যে নাম্বার আছে, 1 উঠতে পারে, 2ও উঠতে পারে, 3ও উঠতে পারে, 4ও উঠতে পারে, 5ও উঠতে পারে, 6ও উঠতে পারে, 6ও উঠতে পারে। তাহলে তুমি বলো তো যে এখানে প্রত্যেকটা সংখ্যা উঠার সম্ভাবনা কি সেম না? সবাই উঠতে পারে, সমান সম্ভাবনা, সবারই কি সমান সম্ভাবনা। তাহলে আমরা কি লিখতে পারি, সমসম্ভাব্য ঘটনা বলি কি, যে যে ঘটনাগুলোর লিখতে পারি যে কোন পরীক্ষায় সবগুলো ঘটনা ঘটার সম্ভাবনা একই হলে, সবগুলো ঘটনা ঘটার সম্ভাবনা একই হলে, সবাই উঠতে পারে, তাই না? তাকে সমসম্ভাব্য ঘটনা বলে। বুঝতে পারছো? তাকে সমসম্ভাব্য ঘটনা বলে। এখন দেখো সব কিন্তু একই টাইপের জিনিসপত্র আলোচনা করতেছি। এখন কি, এটাও তোমরা অলরেডি জানো, এটা হচ্ছে কি আমাদের বলতো, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার কনসেপ্ট আজকের, যে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি। এটা মানে কি বুঝায়? পরস্পর বিচ্ছিন্ন ঘটনা মানে কি জানো? বিচ্ছিন্ন মানে কি বলতো, বিচ্ছেদ কথাটা দিয়ে ভাই মনে রাখতে পারো, যে বা একটু রাগ মনে করতে পারো যে ওইটা হলে আমি হব না, ও খেললে আমি খেলবো না, জিনিসটা এমন। এখন দেখো যে কথাটা বলতেছিলাম যে একটা কয়েন যদি আমি নিক্ষেপ করি, কয়েনটা দাঁড়ায় থাকবে না যে হেড উঠছে টেলও উঠছে, এমন কি হয়? হয় না। হেড উঠলে তার মানে কি টেল উঠে নাই, টেল উঠলে মানে হেড উঠে নাই। আবার ধরো ছক্কা নিক্ষেপে 6টার 1 2 3 4 5 6 যে কোনো একটা উঠতে পারে, এমন তো না যে 1ও উঠছে, পুটও উঠছে, আবার 6ও উঠছে একজনের একই টাইমে, একবার নিক্ষেপেই, দুইবার না, একবার নিক্ষেপে 1ও উঠছে 6ও উঠছে, এমন কি হবে? না। এই যে সমসম্ভাব্য ঘটনাগুলা দেখো যে কোনো একটা হইতে পারে, বাট একটা হয়ে গেলে বাকিগুলা কি আর হইছে? ধরো 1 থেকে 6 পর্যন্ত সবার সম্ভাবনা সেম ছিল ছক্কায়, বাট উঠছে তোমার হচ্ছে 3, তাহলে বাকি যে 5টা ঘটনা, সেই ঘটনা কি ঘটছে? ঘটে নাই। এই টাইপের জিনিসকে আমরা বলি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি, পরস্পর বিচ্ছিন্ন ঘটনাগুলি। অর্থাৎ একটা ঘটনা যদি ঘটে যায়, ধরো তোমার 3 উঠে গেছে, বাকি যে ঘটনাগুলো আছে তারা হবে না, এরকম জিনিসগুলোকে আমরা বলি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি, ঠিক আছে? যেমন হেড উঠছে, তোমার তোমার ঘটনা এখানে হওয়ার কথা ছিল 2টা, হয় হেড উঠবে না হয় টেল উঠবে, 2টা ঘটনা, এর মধ্যে হেড উঠে গেছে, টেল উঠবে না, যে ও গেছে আমি উঠে গেছি, আমি যাব না, কথাটা এমন, ঠিক আছে? তার মানে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি কি, যে যদি একটা ঘটনা ঘটে যায়
তাহলে বাকি ঘটনাগুলো ঘটবে না। এই জিনিসটাকে আমরা বলি পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি। তাহলে কোন পরীক্ষায় একটি ঘটনা ঘটে গেলে ঠিক আছে, একটা ঘটনা ঘটে গেছে, অবশ্যই একটা ঘটনা ঘটবে, আর বাকিগুলো তাহলে হওয়া যাবে না। ঘটে গেলে বাকি ঘটনাগুলো না হলে বাকি ঘটনা ঘটলে আর যা যা ঘটার সম্ভাবনা ছিল, বাকিগুলো আমি কোনগুলাকে বুঝাইছি, আর যা যা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, হ্যাঁ সেগুলো আর হবে না, একটা তো ঘটেই গেছে। তো বাকি ঘটনাগুলো না ঘটলে তাদেরকে, এই যে এই ঘটনাগুলোকে ধরো ছক্কায় 1 2 3 4 5 6 6 পর্যন্ত, এরা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি, একটা ঘটলে আর ঘটবে না। হেড আর টেল, হেড উঠলে টেল উঠবে না, টেল উঠলে হেড উঠবে না, ঠিক আছে, তাদেরকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি বলা হয়। আমার হাতের লেখা ইগনোর। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা গ্রিন কালিতে লিখবো, অনুকূল ঘটনা। তোমাদের হচ্ছে এই সম্ভাবনাতে পড়তে গেলে বারবার এই টার্মসটা পরিচিত, তোমাদের পরিচিতি হবে এই টার্মসটার সাথে। অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা, অনুকূল ঘটনা, ফেভারেবল আউটকামস, ফেভারেবল তাই না, অনুকূলে। এটা মানে কি? ধরো আগে আমি এক্সাম্পল দিই, ধরো একটা ছক্কায় তোমার কি কি আসতে পারে, তোমার 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, আর লিখো না প্লিজ, শেষ, ছক্কায় 6 এর বেশি ওঠে না। এখন আমি বললাম যে তোমরা দেখো ছক্কা নিক্ষেপ করলে এই যে এই ঘটনা হইতে পারে, এই ঘটনা হইতে পারে, এইটা এটা এটা এটা, এরকম কয়টা ঘটনা ঘটার সম্ভাবনা আছে? 6টা ঘটনা ঘটতে পারে। যে কোনো একটা ঘটনা ঘটলে আর ঘটবে না, এই জন্য এরা পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলি, এটাও বুঝলাম। এখন আমি তোমাকে বললাম যে আচ্ছা তুমি ছক্কা নিক্ষেপ করলা, হ্যাঁ, বাট বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যাগুলা কি কি বলো তো? তোমাকে এবার আমি বললাম কি ছক্কা নিক্ষেপে বেজোড় সংখ্যা কি আসতে পারে? কি বললাম? তুমি যে ছক্কা নিক্ষেপ করলা তোমার কি বেজোড় সংখ্যা আসতে পারে? এই যে দেখো কি বললাম, বেজোড় সংখ্যা আসতে পারে কি? এই কথাটা বুঝো, কি বললাম, বেজোড় সংখ্যা আসতে পারে কি? তার মানে বেজোড় সংখ্যা কে কে? তোমার দেখো তো এই 1 2 ও 3 4 5 6 এর মধ্যে বেজোড় কে কে? বেজোড়ের মধ্যে আছে হচ্ছে 1, বেজোড়ের মধ্যে আছে হচ্ছে 3, এর মধ্যে আছে হচ্ছে 5। এখন বেজোড়ের মধ্যে এই 1 3 5 আছে, যে কোনো একটা আসলেই তো হইলো, যে কোনো একটা আসলেই তো হইলো, তাই না? তার মানে তোমার কি কি, আমি বেজোড় দিয়ে আসলে তোমাকে বুঝাচ্ছি তোমার 1 আসতে পারে, 3 আসতে পারে, 5 আসতে পারে। তার মানে এই 1 3 5 এই ঘটনাগুলা বেজোড় সংখ্যা আসার অনুকূল ঘটনা। কি বললাম? 1 3 5 এগুলো হচ্ছে বেজোড় সংখ্যা আসার অনুকূল ঘটনা। কি আবার বললাম, কি বললাম, যে 1 3 5 এগুলা কি বলতো, এই সংখ্যাগুলা হচ্ছে ছক্কায় বেজোড় সংখ্যা আসার অনুকূল ঘটনা। বুঝতে পারছো? তার মানে অনুকূল ঘটনা কি বলা হচ্ছে? অনুকূল ঘটনা হচ্ছে এখানে তোমার আসতে হবে কি বেজোড়, এটা একটা ঘটনা, এই ঘটনায় স্বপক্ষের ফলাফলকে বলা হয় অনুকূল ঘটনা। ঠিক আছে, কোন একটা ঘটনার তোমার ঘটনাটা হইতে হবে বেজোড় সংখ্যা আসতে হবে। এই বেজোড় সংখ্যায় কি কি ফলাফল হইতে পারে? 1 আসতে পারে, 3 আসতে পারে, 5 আসতে পারে। এই 1 3 5 এদেরকে বলা হবে অনুকূল ফলাফল। হ্যাঁ, ঠিক আছে, তার মানে কি স্বপক্ষের ফলাফল, আমাদের ঘটনার স্বপক্ষের যে ফলাফলগুলো হইতে পারে তাদেরকে আমরা বলবো হচ্ছে অনুকূল ঘটনা। ঠিক আছে, তার মানে আমার অনুকূল ঘটনা কি বলবো, যে কোন একটা ঘটনা স্বপক্ষের ফলাফলকে অনুকূল ঘটনা বলে।
ফলাফল সমূহকে অনুকূল, এখানে ফলাফল বলে, অনুকূল ঘটনা না, অনুকূল ফলাফল বলে, ঠিক আছে, অনুকূল ফলাফল বলে। ঘটনা বললে খুব আহামরি চেঞ্জ হতো না, ঠিক আছে, ফলাফল বলে কোন একটা ঘটনার সপক্ষের ফলাফলকে। এখন আমি তোমাকে বললাম যে ঠিক আছে ছক্কা নিক্ষেপ করছো, ঠিক আছে, তোমাকে আরেকটা एग्जांपल দেই, যে বললাম যে ছক্কা নিক্ষেপে ধরো হচ্ছে কি বলতো 1 2 3 4 5 6। এখন আমি তোমাকে বললাম যে জোড় সংখ্যা, মানে জোড় সংখ্যা হইতে পারে এরকম সংখ্যা কারা, ঠিক আছে, বা জোড় সংখ্যার অনুকূলের ফলাফল কারা। কি বললাম? জোড় সংখ্যার অনুকূলের ফলাফল, জোড় সংখ্যার অনুকূলের ফলাফল। বলতো কে কে আসতে পারে? জোড় সংখ্যার অনুকূলে কে? 2 4 6, তার মানে তিনটা সংখ্যা আছে। এরকম কয়টা সংখ্যা আছে বলতো? 2 4 6, বাট এইখানে আসলে এভাবে লেখাটা ঠিক না। অনুকূল ফলাফল সমূহ, এগুলা কিভাবে লিখতে হবে? অনুকূল ফলাফল সমূহ হচ্ছে কি কি বলতো? 2 4 6। তার মানে আমরা কি লিখতে পারি? এইখানে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে তিনটা ফলাফল সমূহ, টোটাল কয়টা বলতো? তিনটি। আর এই হচ্ছে সেগুলো হচ্ছে 2 4 6। আমাদের আসলে নাম্বারটা জানতে হয় কয়টা। অনুকূল ফলাফল কয়টা? তিনটা। বেজোড় কয়টা ছিল দেখো তো? তিনটা। বা আমি তোমাকে এখন এভাবে বললাম যে তুমি আমাকে এটা বলো তো, কি বলবা? 3 দ্বারা বিভাজ্য। কি বললাম? 3 দ্বারা বিভাজ্য। কারা কারা 3 দিয়ে ভাগ যায়, তাই না? নিঃশেষে বিভাজ্য হবে। তখন কি করতে হয় বলো তো? 3 এর নামটা পড়লেই চলবে। 3 দ্বারা বিভাজ্য ঘটনার, হ্যাঁ, অনুকূলে ফলাফল সমূহ কয়টা আছে বলো তো? এমন সংখ্যা তুমি বলো 3 দিয়ে ভাগ যাবে 3 আর 6। আর কেউ কি 3 দিয়ে ভাগ যায়? এখানে দুইটা সংখ্যা আছে, এরকম ঘটনা আছে টোটাল দুইটা। কে কে বলো তো? 3 আর 6। এই এটা লিখতে হবে না, 3 আর 6 এটা লিখতে হবে না, তোমার জাস্ট কাউন্ট করলেই হবে কয়টা। এই যে অনুকূল ঘটনা তুমি যদি জানো, কি বললাম? অনুকূল ঘটনা তুমি যদি জানো, তাহলে তুমি এখন সম্ভাবনার কি বলা যেতে পারে মেন সূত্রটার সাথে পরিচিত হইতে পারবা। সম্ভাবনা আমাদের খুব মানে একটাই সূত্র আছে বলতে গেলে, ঠিক আছে। কোনো কিছুর সম্ভাবনা আমরা কিভাবে নির্ণয় করি জানো? আমি তোমাদেরকে টেকনিক্যালি শুরুতে এটার সাথে পরিচিতি করাই দিছিলাম। কোনটা জানো? এই যে একদম শুরুতে দেখো, এই যে একটা রেজাল্ট দেখতেছিলাম না, এই যে আমি ফার্স্ট হতে পারি, তাহলে হচ্ছে 1/1। আমি আর সাজাদ আসলে তখন হয়ে যাবে 1/2। ফার্স্ট কয়জন হবে? একজন। মানুষ আছে কয়জন? টোটাল 2 জন, তাই না? আবার দেখো এখানে আসছে 3 জন, এখানে লিখছিলাম 1/3। এখানে আমি লিখছিলাম কি সম্ভাবনা হচ্ছে কাঙ্ক্ষিত। বিষয়টা হচ্ছে তুমি আমাকে বলো তো ফার্স্ট কয়জন হয়? ফার্স্ট কয়জন হয়? একজন। তার মানে ফার্স্ট হওয়ার অনুকূলে কয়টা ফলাফল আসতে পারে? একটা। ফার্স্ট হওয়ার, প্রথম হওয়ার অনুকূলে ফলাফল আসতে পারে একটা। এই যে কাঙ্ক্ষিত জিনিসটা যে আমি লিখছিলাম না, দেখো তো এই কাঙ্ক্ষিত, আসলে এই কাঙ্ক্ষিত জিনিসটা হচ্ছে কি জানো? এই কাঙ্ক্ষিত জিনিসটা হচ্ছে তোমার অনুকূল ফলাফল, কোন ঘটনার অনুকূল ফলাফল। তার মানে আমরা সম্ভাবনা কি লিখবো জানো? এই যে কি লিখছিলাম? কাঙ্ক্ষিত বাই মোট না, কাঙ্ক্ষিত বাই মোট না। সম্ভাবনা হচ্ছে কি জানো? সম্ভাবনা হচ্ছে কোন ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই সমগ্র সমগ্র সম্ভাব্য ফলাফল, সম্ভাব্য ফলাফল মোট। ওই যে কাঙ্ক্ষিত, তুমি যেটা চাচ্ছ সেইটার পক্ষে কারা কারা আসতে পারে, যে অনুকূল ফলাফল কাঙ্ক্ষিত যেটা, তার নিচে আসবে মোট, মানে সমগ্র সম্ভাব্য ফলাফল। তোমাদেরকে এখনই আমি একটা কোশ্চেন করি ছোট, ঠিক আছে? আমি কোশ্চেন করলাম যে একটি ছক্কা নিক্ষেপে, কি কোশ্চেন করলাম? একটি ছক্কা নিক্ষেপে 2 আসার সম্ভাবনা কত? 2 আসার সম্ভাবনা কত?
ঠিক আছে, তো এখানে তুমি তাহলে এটা কিভাবে লিখবা? তো দেখো তাহলে আমাদের সলিউশনটা হবে এরকম, ডাইরেক্ট সূত্র দেখো, সম্ভাবনা ডাইরেক্ট ভাবে বাংলা ভাষায় লিখবা যে 2 আসার সম্ভাবনা, 2 আসার সম্ভাবনা, ঠিক আছে। প্রবাবিলিটির পি দিয়ে লিখতে পারো প্রতীক হিসাবে, আমরা আপাতত বাংলায় লিখতেছি। দেখো তোমার যে ঘটনাতে অনুকূলে, অনুকূল বলতে তুমি কাকে আসতে চাচ্ছ রেজাল্টে? 2, কয়টা সংখ্যা অনুকূলে আসতে পারে? মাত্র একটা সংখ্যাই, 2ই আসতে চাচ্ছে। তো অনুকূলে আসবে শুধুমাত্র একটা সংখ্যা, সেটা কি 2। আর তোমার ছক্কায় কে কে রেজাল্ট ছিল? 1 2 3 4 5 6, টোটাল কয়টা সংখ্যা? সম্ভাব্য ফলাফল কে কে হইতে পারতো? টোটাল 6টা সংখ্যা, এই হলো 6। তাহলে 2 আসার সম্ভাবনা হচ্ছে 1/6। কথাটা বুঝতে পারছো? এখন তোমাদেরকে আমি যদি আরেকটু দেখি, এটা জিজ্ঞেস করি যে একটি কয়েন নিক্ষেপে হেড আসার সম্ভাবনা কত? তোমরা জানো অ্যান্সার, তাই না? তোমরা এখানে বলতা 50-50, তোমরা এটা 50-50 বলতা। কিভাবে 50-50 বলতে জানো? 50-50 কিভাবে বলতে জানো? দেখো বাচ্চাদের মতন তোমরা আমাকে বলো যে তোমার অনুকূল ঘটনা কে কে হইতে পারে বলো তো? অনুকূল ঘটনা বা অনুকূল ফলাফল, সরি, অনুকূল ফলাফল কে কে, মানে তোমার রেজাল্টটা কাকে আসতে চাচ্ছ? শুধুমাত্র হেড, মানে এক। আর তোমার সমগ্র সম্ভাব্য ফলাফল কে কে? কয়টা? সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা? হেড নয় টেল, মানে 2টা। তাহলে জাস্ট এইটাই তুমি বসাই দাও। তাহলে সম্ভাবনা, কিসের সম্ভাবনা? হেড আসার সম্ভাবনা, ঠিক আছে। আমি সংক্ষেপে লিখলাম, কি হবে? অনুকূল ফলাফল কত উপরে, সমগ্র ফলাফল কত যেটা, সেটা আসবে নিচে, অর্থাৎ হাফ। আবার দেখো তোমাকে এখন আমি যদি এই টাইপের কোশ্চেন দেই, কোন টাইপের কোশ্চেন? যে বললাম যে একটি ছক্কা নিক্ষেপে টু এর থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনা কত? আসার সম্ভাবনা কত? তাহলে এটা কিভাবে সলভ করবা বলো? তুমি আমাকে বলো 2 এর থেকে ছক্কায় তোমার কি কি রেজাল্ট আসতে পারে? একবার নিক্ষেপে, ঠিক আছে, একটি ছক্কা নিক্ষেপে, একটি ছক্কা মানে একবারই বুঝাইছি এখানে, একবার তুমি নিক্ষেপ করবা। তুমি আমাকে বলো আমি তোমার কাছে কি কি রেজাল্ট এক্সপেক্ট করতেছি, মানে কি কি আসার কথা বলছি 2 এর থেকে বড়। এখন আমাকে বলো 2 এর থেকে বড় সংখ্যা কে কে বলো তো? দেখো 2 এর থেকে বড় সংখ্যা হচ্ছে 3 4 5 6, এরা সবাই কি 2 এর থেকে বড়। তোমার ঘটনা হচ্ছে 2 এর থেকে বড় হইতে হবে, তার মানে এই সংখ্যাগুলো কি তোমার অনুকূলে না? তার মানে দেখো তো তোমার অনুকূল ফলাফলগুলো কে কে আছে বা কয়টা আছে? অনুকূল ফলাফল বলো কয়টা আছে? টোটাল 4টা। এখন বলো সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা? ছক্কায় টোটাল কয়টা ডিজিট থাকে? 6টা, 1 2 3 4 5 6, তাই না? তার মানে সমগ্র সম্ভাব্য ফলাফল ওইটা ছিল 6টা আবার, তাই না? তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি বলতো? সুতরাং 2 এর থেকে বড় সংখ্যা আসার সম্ভাবনা কি হবে? অনুকূল ফলাফল কয়টা আছে? টোটাল 4টা। মোট কয়টা আছে? নিচে 6টা। কাটাকাটি করো, 2 দিয়ে কি কাটাকাটি যায় না? 2/3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদেরকে একটা টাস্ক দেই, 2টা টাস্ক দেই। এক হচ্ছে কি, এটা বের করে দেখাবা SW, ঠিক আছে, ছোট ছোট। এক হচ্ছে কি, একটি ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? খুবই বাচ্চাদের SW, সত্যি কথা, একদম বাচ্চাদের SW। তোমরা যখন এটা প্রো হয়ে যাবা, বা যারা হয়ে এখন দেখতেছো, তারা তো হাসতেছো আমার উপর যে ভাই এগুলা কি কি SW দেয়। এটা একটা। আর হচ্ছে কি, একটি ছক্কা নিক্ষেপে
4 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? সংখ্যা আসার সম্ভাবনা কত? ঠিক আছে, এই দুইটা হচ্ছে তোমাদের এসডব্লিউ। আচ্ছা, তো এখন দেখো আমরা আরো দুইটা ইম্পর্টেন্ট টার্মস এর সাথে পরিচিত হব। একটা হচ্ছে নমুনা ক্ষেত্র, স্যাম্পল স্পেস, আর একটা হচ্ছে নমুনা বিন্দু বা স্যাম্পল পয়েন্ট। তো এই দুইটা জিনিসটা কি? খুবই সিম্পল দুইটা জিনিস। যে ধরো আমি তোমাকে এই লেখার দিকে পরে তাকাও, যে আমি তোমাকে বললাম যে তুমি একটা কয়েন নিক্ষেপ করো, তো কি কি ফলাফল আসতে পারে? হয় হেড না হয় টেল। বললাম যে একটা ছক্কা নিক্ষেপ করো, তুমি বললা নিক্ষেপও করলে, আর আমি তো জানি কি কি ফলাফল আসতে পারে, 1 2 3 4 5 6। তো এখন ধরো আমরা একটু লিখি যে ধরো একটা ছক্কা নিক্ষেপে কি কি আসলো। ছক্কা নিক্ষেপে আসতে পারে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 5 6 আর আসবে। টোটাল 6টা ঘটনা ঘটতে পারে। এই যে যে ঘটনা বা ফলাফলগুলো আছে, এদেরকে নিয়ে যদি একটা সেট বানায় রাখো, সেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তোমাদের 9-এ যারা নতুন কারিকুলাম, মানে এখন যারা 2025-এ 10-এ উঠলা, তারা নতুন কারিকুলাম নামে যে বইটা পাচ্ছিলা, সেখানে সেটের একটা কনসেপ্ট ছিল, যদিও শর্ট সিলেবাসের পরে বাদ দেওয়া হয়েছে। যাই হোক, একটু হলেও তোমরা সেট সম্পর্কে জানো। আর ওল্ড কারিকুলাম হলে তো অবশ্যই সেট সম্পর্কে জানো, তাই না? এই যে এই সেটটাকে, এটাকে বলা হয় নমুনা ক্ষেত্র। একটা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। এটা কি? একটা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। এস, ঠিক আছে, এই হলো একটা ছক্কা নিক্ষেপের নমুনা ক্ষেত্র। বরাবর লিখতে হয়, আমার একটু উপরে উঠে গেছে। এখন আমি তোমাকে যদি বলি যে একটা কয়েন নিক্ষেপ করলে কি কি ফলাফল আসতে পারে, তুমি জানো জাস্ট হেড আর টেল। এটা কি সেট আকারে লিখে দাও। এটাই কি বলতো? কয়েনের নমুনা ক্ষেত্র। একটি কয়েন বা একবার কয়েনের, এই একটি একবার এই কথাগুলো না সামনে আমরা শিখবো, সমস্যা নেই। একটি কয়েনের নিক্ষেপের নমুনা ক্ষেত্র, ঠিক আছে? ঠিক আছে, এই হলো এস, হচ্ছে হেড কমা টেল। এখন আমি তোমাকে যদি বলি দুইটা কয়েন নিক্ষেপ করছিলা এট দ্য সেম টাইম, তোমার হাতে দুইটা কয়েন, আমি গরিব মানুষ, আমার কাছে একটা কয়েনই আছে পকেটে, যেটা ক্যাচ মিস করছি একটু আগে। দুইটা কয়েন তুমি নিক্ষেপ করলা, তো এটাতে হেড টেলের মধ্যে যে কোনো একটা আসবে, এটাতেও হেড টেলের মধ্যে যে কোনো একটা আসবে। তো দুইটা নিক্ষেপ করে তোমার কি কি আসতে পারে বলো তো, গেস করো। দুইটা নিক্ষেপ করছো একসাথে হেড টেল, ঠিক আছে? কি কি আসতে পারে দুইটা কয়েন নিক্ষেপে? ঠিক আছে, কি লিখলাম? দুইটা কয়েন নিক্ষেপে কি কি আসতে পারে বলো তো? তোমার এটাতে হেড, এটাতেও হেড আসতে পারে, এটাতে হেড কিন্তু এটাতে টেল আসতে পারে। পাশাপাশি লিখতেছি, ঠিক আছে? হেড 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 টেল। এবার এটাতে টেল, ওইটাতে হেড আসতে পারে। এরপর এইটাতে টেল আর ওইটাতে টেল, দুইটাতেই টেল আসতে পারে। এগুলা তোমরা আরো লেখা শিখবে আস্তে ধীরে, বাট দেখো আর সম্ভব না। হ্যাঁ, এগুলা কিভাবে লিখতে হবে, আরো দুইটা তিনটা থাকলে কি হবে আস্তে ধীরে আমরা শিখবো, আমরা প্রবাবিলিটি ট্রির মাধ্যমে এগুলা শিখে ফেলবো। হ্যাঁ, বাট দেখো দুইটা নিক্ষেপ করলে তো আর কোনো রেজাল্ট আসার সম্ভাবনা। এটাতে হয় হেড, এটাতেও হেড হয়, এটাতে হেড এটাতে টেল হয়, এটাতে টেল এটাতে হেড না, এটাই টেল এটাই টেল, তাই না? এই হচ্ছে রেজাল্ট। এই রেজাল্টটাকে আমরা এইভাবে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব। এই হচ্ছে আমাদের দুইটা কয়েন নিক্ষেপের নমুনা ক্ষেত্র। নিক্ষেপে কি বলতো? নমুনা ক্ষেত্র। বুঝতে পারছো? নমুনা ক্ষেত্র। তার মানে আমাদের নমুনা ক্ষেত্র কি? কোনো একটা ঘটনা, যেই মানে ঘটনা না, কোনো একটা দৈব পরীক্ষা, এই কয়েন নিক্ষেপ, তারপর হচ্ছে ছক্কা নিক্ষেপ, এগুলো তো এক একটা দৈব পরীক্ষা, তাই না? যে সবগুলা ফলাফল আমি জানি, বাট এক্স্যাক্টলি কি আসবে আমি জানি না। এই এক্সাম বা এক্সপেরিমেন্টকে আমরা বলি দৈব পরীক্ষা। এই দৈব পরীক্ষায় যেইগুলা রেজাল্ট আসতে পারে, যে সকল রেজাল্ট আসতে পারে, তাদের যে সেটটা, এই সেটটাকে আমরা বলি নমুনা ক্ষেত্র। এই এখন দেখো সংজ্ঞাটার দিকে তাকাও, যে কোন দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফলকে নিয়ে, সম্ভাব্য সকল ফলাফল, হ্যাঁ, এদেরকে নিয়ে যে সেট হবে সেটাকে আমরা বলি নমুনা ক্ষেত্র। আর এই নমুনা ক্ষেত্রের বা এই সেটের যে এক একটা, এগুলাকে আমরা কি বলি? সেট যখন আমরা লিখতাম, ধরো এটা একটা সেট, এদেরকে আমরা বলি এক একটা উপাদান। এ একটা উপাদান, বি একটা উপাদান। হ্যাঁ, এই উপাদানগুলোকে আমরা বলি নমুনা বিন্দু।
যেমন ধরো হচ্ছে এই সেটের এইচ একটা নমুনা বিন্দু, উপরে হচ্ছে 3 একটা নমুনা বিন্দু। কি নমুনা ক্ষেত্রে প্রতিটি উপাদানকে নমুনা বিন্দু বলা হয়। যেমন এখানে ধরো এইচ কমা টি, সরি এইচ কমা টি না, এইচ টি এটা একটা নমুনা বিন্দু। আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো আমরা খুবই মজার একটা জিনিস শিখবো, সম্ভাবনার মান। তোমাকে আমি বললাম যে ধরো আমি হচ্ছে খুবই মানে একদমই খারাপ একটা স্টুডেন্ট, মানে পারি না, মানে কিছুই পারি না। এখন হচ্ছে আমি একটা পরীক্ষা দিতে বসছি, ঠিক আছে? এখন আমার আবার ইতিহাস তুমি জানো যে আমি গত 10 বছর ধরে এই পরীক্ষাটা দিচ্ছি আর ফেল করতেছি। তুমি আমাকে বলো তো, এই বছর আমি পরীক্ষা দিচ্ছি, হ্যাঁ, তাহলে এই বছর আমি আবারও কিচ্ছু পড়ি না, আমি সারা বছর কিচ্ছু পড়ি না, ইভেন আমি সিলেবাসও জানি না, আমি তোমাকে এটা বলে দিলাম। হ্যাঁ, আমি তার মানে আমি নিজেকে বলতেছি আমি কিচ্ছু লিখবো না পরীক্ষায়, গ্যারান্টি দিলাম। এখন তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আচ্ছা অভিক ভাইয়ার পাস করার সম্ভাবনা কত, তোমরা কি বলবা? যে 10%, 100%, 50-50 এগুলো বলবা? তোমরা একে তো জানো আমি 10 বছর ধরে ফেল করি, তারপর এটাও জানো যে আমি এবার কিছু পড়িও নাই, এবারও আমি কি করি নাই, পড়ি নাই। তোমরা এগুলো জানো, ইভেন তোমরা এটাও জানো আমি পরীক্ষা হলে বসে থাকবো, 3 ঘন্টা লিখবো না, তোমরা এটাও জানো। তাহলে বলো তোমরা এত কিছু জানার পর কি বলবা 100%, 50% বা 10%, 5%, 1%? তোমরা কি বলবা? যে 0%, পাস করবেই না, ফেল করবে, তাই না? আবার যদি উল্টা একটা কোশ্চেন করা হয় যে অভিক ভাইয়ের ফেল করার সম্ভাবনা কত, 100% ফেল, তাই না? তো এখন দেখো আমাদের এই যে 0%, 100% এগুলোর মধ্যে এখানে একটা খুব মজার জিনিস কি, পার্সেন্ট যদি বাদ দেই, 0%কে আমরা যদি মানে পার্সেন্ট মানে কি এই 100 দিয়ে যদি ভাগ দেই তাহলে 0 হয়ে যায়, আর 100%কে 100 দিয়ে যদি ভাগ দেই 1 হয়ে যায়। তো সম্ভাবনার মান সবসময় আমাদের 0 থেকে 1 এর মধ্যে থাকে, অর্থাৎ 0% থেকে 100% এর মধ্যে থাকে। কি কি থাকে? 0% থেকে 100% এর মধ্যে আমাদের সম্ভাবনা থাকে। এখন কথা হচ্ছে কেন কেন আমাদের মানে কোশ্চেন হবে 0 থেকে কেন 1 এর মধ্যে আমাদের রেজাল্টগুলো থাকে। তো চলো আমরা এটা একটু ব্যাখ্যা করি। ধরো কোন একটা ঘটনা সম্ভাব্য ফলাফল কয়টা? এখন যদি একটা কয়েন হয় 2টা, একটা ছক্কা হলে 6টা। এই কয়েন আর ছক্কা নিয়ে বোর হয়ে গেছে, আমি আসলে এক্স্যাক্টলি জানি না কোন ঘটনার কথা বলছি। তো কি কি ফলাফল আমি এখানে বললাম যে n হইতে পারে 2, হইতে পারে 3, হইতে পারে 6। তো আমরা আপাতত লিখলাম n। হ্যাঁ, তো ওই দৈব পরীক্ষাতে আমরা একটা অনুকূল ঘটনা চিন্তা করি। হ্যাঁ, আমাদের দেখো কোন ঘটনার যে অনুকূল ফলাফল, বলতো অনুকূল ফলাফল সর্বোচ্চ কত হইতে পারে? অনুকূল ফলাফল সর্বোচ্চ কত হইতে পারে? ধরো এখানে একটা এক্সাম্পল আমি মুছে ফেলবো, এটা এক্সাম্পলটা আমি লিখি মুছে ফেলবো। যে ধরো তুমি জানো ছক্কায় 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4, 5, 6। এখন দেখো তোমার আসেই হচ্ছে 6টা। এখন তুমি এমন কোন ঘটনা কি জেনারেট করতে পারবা বা বানাইতে পারবা যে অনুকূলে 6 থেকে বেশি সংখ্যা যাবে? তোমার রেজাল্ট আসতেই পারে 6টা তোমার অনুকূলে। ধরো তুমি ফেভারে, তুমি সবগুলা তোমার অনুকূলে নিয়ে গেছো যে না আমার এই 6টা সংখ্যা আমার ফেভারে। তুমি কি 7টা সংখ্যা তোমার ফেভারে নিতে পারবা? 8টা সংখ্যা, 10টা সংখ্যা তোমার অনুকূলে, যে কোনো ঘটনা হোক তোমার অনুকূলে সর্বোচ্চ টোটাল সংখ্যাটাই যেতে পারে। তার মানে তুমি এমন একটা এক্সপেরিমেন্ট করতেছো যে আমি বললাম যে 1 থেকে 6, ধরো আমি ছক্কা নিক্ষেপ করছি, এখন আমি বললাম যে 1 থেকে 6 এর মধ্যে আসার সম্ভাবনা কত। তার মানে দেখো আমার ঘটনা কি 1 থেকে 6 এর মধ্যে আসলেই হলো। 1 থেকে 6 এর মধ্যে কে কে আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, মানে সবগুলাই আমার অনুকূলে চলে আসছে। তার মানে দেখো আমাদের কোন একটা ঘটনার সম্ভাব্য ফলাফল n, আর অনুকূল ফলাফল সর্বোচ্চ কত হতে পারে বলতো? সর্বোচ্চ ইকুয়াল টু n হলে n এর থেকে বেশি কিন্তু হবে না। আবার সর্বনিম্ন কত হতে পারে? ধরো তুমি এমন একটা ঘটনা বললা যে ভাইয়া 1 থেকে 1, 2, 3, 4, 5, 6 সমগ্র ফলাফল একটা ছক্কা নিক্ষেপের, বাট তুমি বলতে চাচ্ছ ভাইয়া দেখি তো -2 উঠে কিনা। আমি তোমার -2 আসছে, এখানে -2 আসছে, তোমার অনুকূলে তো ঘটনাই নাই, তোমার অনুকূলের রেজাল্টটা কত? 0। কথাটা বুঝতে পারছো? তুমি বললা যাচ্ছে ভাইয়া মারেন তো ছক্কা, দেখি তো আমার 8 উঠে কিনা। তোমার এখানে 8 আছে, তোমার অনুকূলে এই ঘটনা আসবে? তোমার তো অনুকূলে নাই ঘটনা। আবার বলা যে ভাইয়া দেখি তো 10 এর থেকে বড় সংখ্যাগুলা কে কে আসে।
ছক্কায় তো 6 এর পরের সংখ্যাই নাই, 10 এর পরে কোনো অনুকূল ফলাফল তোমার কাছে যাবে? যাবে না। তার মানে অনুকূল ফলাফল 0 হইতে পারে সর্বনিম্ন। সর্বনিম্ন কি হইতে পারে? 0 হইতে পারে, নেগেটিভও হইতে পারে না। বলতে পারো যে আচ্ছা এই ঘটনাটা ঘটবে, আমার ফেভারে 5টা ঘটনা ফলাফল আসছে, আমার ফেভারে 5টা ফলাফল আসছে, নেগেটিভ 5টা, সরি, আমার ফেভারে বা আমার অনুকূলে -5টি অনুকূল ফলাফল আসছে, এটা হবে অনুকূল ফলাফল সর্বনিম্ন হবে আবার 0। ঠিক আছে, ঘটনাটা বুঝতে পারছো? সমগ্র সম্ভাব্য ফলাফল ধরলাম n, তার মানে অনুকূল ফলাফল সর্বোচ্চ হবে n। আর n হলে তখন দেখো তো আমাদের সম্ভাবনা কত আসবে। সম্ভাবনা দেখো আমরা কি জানি, অনুকূল ফলাফল কত n, সমগ্র ফলাফল কত n ডিভাইডেড বাই 1। আবার অনুকূল ফলাফল সর্বনিম্ন কত হতে পারে বলো তো? অনুকূল ফলাফল সর্বনিম্ন ইকুয়াল টু 0 হলে সম্ভাবনা দেখো কি হবে, অনুকূল ফলাফল 0 আর নিচে কত n, 0/n, 0 আর নিচে যাই থাকুক উপরে 0 মানে কি বলতো 0 আসবে। তার মানে দেখো আমাদের সম্ভাবনার মান এই 1 আর 0 এর মধ্যে থাকে, বা উল্টা মানে 0 আর 1 এর মধ্যেই থাকে। অনুকূল ঘটনা আমাদের সর্বোচ্চ হতে পারে n সংখ্যক, তখন আমাদের সম্ভাবনার ফলাফল আসবে হচ্ছে 1। অনুকূল ঘটনা আমাদের 0 হতে পারে, মিনিমাম একদম সর্বনিম্ন 0, তখন আমাদের সম্ভাবনা আসবে কত? 0। এছাড়া অনুকূল ঘটনা সমগ্র সম্ভাব্য ফলাফল থেকে একটু কম হইলে তখন আমাদের আসবে হচ্ছে ধরো 80%, 50%, 30%, মানে এই যে 0.5, 0.3 এই টাইপের আসবে। বাট আমাদের রেজাল্ট 0 আর 1 এর মধ্যে আসবে। কখনো যদি দেখো তোমার সম্ভাবনার রেজাল্ট আসছে 1.2 বাট শুধু 2, তোমার সুন্দর মতন ভুল। ঠিক আছে, সম্ভাবনার মান কখনো 1 এর থেকে বড় আসবে না। আবার তোমার সম্ভাবনা আসছে নেগেটিভ, ধরো আসছে -5, -1, তোমার অঙ্ক ভুল, কারণ সর্বনিম্ন মান আসতে পারে 0, তোমার অ্যান্সার আসবে 0 থেকে 1 এর মধ্যে, 0.1 আসতে পারে, 0.2 আসতে পারে, 0.8। ঠিক আছে, এই রেজাল্টগুলো তোমার আসতে পারে। তার মানে আমাদের সম্ভাবনার মান সর্বনিম্ন 0 আর সর্বনিম্ন 1 এর মধ্যে থাকে। 0 কখন হবে? যখন আমার অনুকূল ফলাফল হবে হচ্ছে 0, কোনো অনুকূলে ফলাফল নাই। আর যখন 1 কখন হবে? যখন আমার অনুকূলে ফলাফল হয়ে গেছে কি সবগুলাই আমার ফেভারে, তখন আসবে হচ্ছে 1। এখন দেখো আমরা দুইটা মজার জিনিস জানবো। একটা হচ্ছে নিশ্চিত ঘটনা। ধরো নিশ্চিত ঘটনাটা কি? ধরো হচ্ছে আমি ধরো হচ্ছে ঘুমাই, দেখো সারাদিন একটু না একটু হলেও তো ঘুমাই, এটা কি একটা নিশ্চিত না? আবার ধরো বললাম যে সূর্য পূর্ব দিকে উঠে, এটাও তো নিশ্চিত। আবার সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটাও তো একটা নিশ্চিত ঘটনা। যে কোনো টাইপের নিশ্চিত তুমি 100% শিওর, এই যে কথাটা বললাম না, নিশ্চিত মানে কি তুমি 100%, এই পার্সেন্ট বাদ দাও, 100 কে 100 দিয়ে ভাগ দিলে কত যাবে? 1। তার মানে দেখো নিশ্চিত ঘটনার সম্ভাবনা সম্ভাবনা 100% না, তাহলে এটা হয়ে যাবে 1। নিশ্চিত ঘটনা হচ্ছে এমন ঘটনা যারা ঘটবেই, মানে তুমি আটকে রাখতে পারবে না, এটা ঘটবেই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নিশ্চিত ঘটনা। আর নিশ্চিত ঘটনা হলে সম্ভাবনা কত আসবে? 1, ওই যে 100% দেখে। এখন চলো আমরা কিছু নিশ্চিত ঘটনার উদাহরণ দেখি। যেমন হচ্ছে দেখো কিছু উদাহরণ আছে। রাতের বেলা সূর্য দেখা যাবে না, বাংলাদেশে আর কি, অন্য কোন একটা দেশে মনে হয় রাতের বেলা সূর্য দেখা যায়, আমি দেখছিলাম কয়েকদিন আগে। বাংলাদেশে চিন্তা করো, রাতের বেলা সূর্য দেখা যাবে না, এর সম্ভাবনা কত? তুমি 100% শিওর না রাতে কি সূর্য দেখা যাবে? দেখা যাবে না। 100% শিওর না, তাহলে এর সম্ভাবনা কত? 1। ঠিক আছে, এর সম্ভাবনা কত? 1। আচ্ছা, আগামীকাল সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা কত? অবশ্যই 1। এখন তুমি বলতে পারো ভাইয়া যদি বৃষ্টি হয়, বৃষ্টি হোক না হোক সূর্যের মতনই, মানে পৃথিবী ঘুরবে, এই কারণে আমরা দেখবো সূর্য উঠতেছে, সূর্য তো আর উঠে না, হয়তো মেঘের কারণে দেখতে পারবো না, বাট ওইটা তো হবেই। আবার সূর্য পশ্চিমে অস্ত যাবে, এর সম্ভাবনা কত? এই 1, তাই না? আবার দেখো সূর্য পূর্ব দিকে উঠবে, এই সম্ভাবনা যে 100%। বিষয়টা হচ্ছে আবার কিয়ামত যখন আসবে তখন মনে হয় সূর্য পশ্চিম দিকে উঠবে, তাই না? এরকম কথা ইসলামে আছে। আমরা ওই দিকে যাচ্ছি না, আমরা নর্মাল কথাবার্তা বলতেছি। হ্যাঁ,
আবার দেখো মুদ্রা নিক্ষেপে এইচ অথবা টেল আসার সম্ভাবনা কত? এখানে কিন্তু বলে নাই যে শুধু এইচ, বা বলে নাই যে শুধু টেল, বলছে এইচ অথবা টেল। তুমি তো জানো দুইটা যে কোনো একটা আসবে না, 100% আসবে না, দুইটা যে কোনো একটা, হয় এইচ আসবে না হয় টেল, হয় হেড আসবে না হয় টেল আসবে। এই সম্ভাবনা কত? 100%। হয় হেড এইচ আসবে না হয় টেল আসবে 100%। তাহলে সম্ভাবনা কত? 1। আবার দেখো ছক্কা নিক্ষেপে জোর অথবা বেজোর আসার সম্ভাবনা। জোর অথবা বেজোর, বিষয়টা হলো আমাদের ছক্কা নিক্ষেপে আছে কি 1 2 3 4 5 6, জোর সংখ্যা কি 2 4 6, বেজোর সংখ্যা হচ্ছে 1 3 5। যে কোনো সংখ্যায় উঠুক, এটা কি হয় জোর না হয় বেজোর? তো হয় জোর না হয় বেজোর, মানে অথবা মানে কি না হয় বেজোর। এর সম্ভাবনা কত? 100%। তোমার দেখো 1 থেকে 6 এর মধ্যে এমন কোন সংখ্যা আছে যেটা জোর না বা বেজোর না? এরকম সংখ্যাই তো নাই, তাই না? তাহলে এটা সম্ভাবনা 100%, মানে 1। আবার দেখো মানুষ মারা যাবার সম্ভাবনা কত? মানুষ কেন, যে কোনো প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে 100%। তাহলে এটা কি হবে বলতো? 1। এই ঘটনাগুলোর সম্ভাবনা কেন 1? এগুলো নিশ্চিত। আবার দেখো এটার পরে পরে এখন দেখো অসম্ভব ঘটনা। অসম্ভব, অনিশ্চিত। অনিশ্চিত না, একদম অসম্ভব। অনিশ্চিত মানে কি? না, নিশ্চিত আর অনিশ্চিতের মধ্যে পার্থক্য আছে। অনিশ্চিত মানে কি নাও হইতে পারে, হয়েও যেতে পারে। অনিশ্চিত মানে কি? মানে ঘটনাটা ঘটতে যেতেও পারে। আর অসম্ভব, অসম্ভব মানে কি? অসম্ভব মানে মানে জীবনেও ঘটবে না। ঠিক আছে, এই ঘটনাটা জীবনেও হবে না। বুঝতে পারছো? তুমি একটু শিওর মনে রাখবা, এই অনিশ্চিত আর অসম্ভব কিন্তু আবার এক না। অনিশ্চিত ইজ নট ইকুয়াল টু অসম্ভব। ঠিক আছে, অসম্ভব মানে হবে না, মানে হবেই না। আর অনিশ্চিত মানে এটা হইতেও পারে, শিওর না, নিশ্চিত না, বাট হইতেও পারে। ঠিক আছে, আচ্ছা। এখন অসম্ভব ঘটনা কি? জীবনেও ঘটবে না। ঠিক আছে, এই অসম্ভব ঘটনার সম্ভাবনা কত হয় জানো? অসম্ভব ঘটনার, অসম্ভব ঘটনার সম্ভাবনা বলো কত? 0% না, মানে 0, জীবনও হবে না। এই যে জীবনে যে হবে না, এটা 0। ঠিক আছে, এখন দেখো কিছু এক্সাম্পল দিলেই বুঝবা। কিছু জীবনমুখী এক্সাম্পল আছে, আস্তে ধীরে দেখো। আগামীকাল সূর্য পশ্চিম দিকে উঠবে। সূর্য কোন দিকে উঠে? পূর্ব দিকে না? যদি এটা পূর্ব দিকে লেখা থাকতো তাই সম্ভাবনা হয়তো 1, বাট পশ্চিমে লেখছে না, যে কিয়ামতের কথাটা আমি এখানে আনতেছি না। হ্যাঁ, এটা সম্ভাবনা আসবে হচ্ছে 0। যদি আগামীকাল কিয়ামত না হয় তাহলে সূর্য তো পশ্চিমে উঠবে না, তাই না? তাই সম্ভাবনা কত? 0। সূর্য পশ্চিমে ওঠার সম্ভাবনা কত? 0। আবার দেখো ছক্কায় 7 ওঠার সম্ভাবনা কত? 7 আসছে ছক্কায়? ছক্কায় তো 7ই নেই। এর সম্ভাবনা কত বলতো? 0, কোনো জীবনেও ঘটবে না। ঠিক আছে, আবার দেখো তোমাদের সাজ্জাদ সিঙ্গেল, এর সম্ভাবনা কত? তোমাদের সাজ্জাদ সিঙ্গেল এর সম্ভাবনা কত? এখন আমি বলবো না, আমি সংখ্যায় লিখবো। আমারটা আমি সংখ্যায় লিখবো, তোমরা বুঝে নিবা। ঠিক আছে, তোমাদের আমি লিখবো না আমি সিঙ্গেল নাকি সাজ্জাদ সিঙ্গেল নাকি আমরা মিঙ্গেল, এটা আমি বলবো না, আমি সংখ্যায় লিখবো, তোমাদের বুঝে নিতে হবে। সাজ্জাদ সিঙ্গেল এর সম্ভাবনা হচ্ছে 1। অভিক ভাইয়া সরি 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 এটা 0। আর অভিক ভাইয়া সিঙ্গেল এর সম্ভাবনা হচ্ছে 1। আজকের ক্লাস এখানে শেষ।